মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবে। আচ্ছা, বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ার, তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায়, নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে, তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক লাফের তোলে থাকে, এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের দুইটা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে, মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও দেওয়ান লাগে। তা আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাপের একটা একটা করে দিলাম, ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ নতে ঢুকবো হ্যাঁ নতে টেহা দিয়া ঢুকন লাগে। এরপরে তারে আদুয়াইয়া জোতা চুরি করে রয়ে গেছে, এই জোতা শোকাইছে 500 টাকা দিয়া। এই কথাটা ভাইয়া বোনের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। বাবিয়ে যখন বাইতেছে আইসে পরে বাবিরও আদুয়াইয়া জোতা চুরি করে লাইছে ভাইয়া বোনে। এই ফলার বাইয়ে শুধু বইনে এখন ফল বাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চাই, জামাই আইয়া কয়, যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টাকা দিয়ে বউটিও ছোড়াইছে তার টাকা দিয়ে, ঠিক কিনা কম? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনটা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে দিতে তো গোটা সব হয়ে গেছে গা, ঠিক কিনা কম? এরপরে আবার মাইয়ার বাপের হিসাব আছে, সেই হিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা, ও আম্মা, তুমি আটানা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরে থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুতুরা, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলো, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরু খাইছে। কার গরু খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরু? জামাইর গরু। জামাইটা কয়দিন পরে কফালও নাই, জামাইটা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি ওর বাইতে আবার বাহের বাইতে পড়ে, বাপের বেটাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা। এমনি 10 পাই খরচ করতে করতে তার ওইসে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কথা কয় পয়সা? আর মাইয়া যে আদানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আসিল আর তার মায়ের নামে, হ্যাঁ তো তাই পাইছে বেশি। এইটা করে পাইতে অন তাইর আডানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইর বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইর ভাই 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রয়েছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতান্ডা কত?
কথা কোনো হাতার কত রে? হাতার রয়েছে 10 পাই, আর টাইটটি বাড়তে বাড়তে হয়েছে দেখতে। হ্যাঁ ওহন এবার কম পাইছে কি ফলায় না ভাইয়া? এই ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো কি জ্বালার জ্বালা, এবিডি দুটো গান হিয়ে যায় আর দুটো বাথরুম দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে গাড়ি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাইয়ে আনছে গাড়া, এই রইতে মিতে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইটার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগুলো ধান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনটা সরাইতে তুমি যাইরা দুগুলা বাতরাইন্দা দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝতে কুটকুটি কারে। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না, রোদ তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইরা রে সোনা যেমন ফলারা তামা যেমন হয়ে গেছে গা, আর এবিডি এই ছায়ার ভিতরে রায় রইদ যাইতে লয় না, বাসও এখন সুগন্ধা বাস উঠনের লেগিয়া এটা নিয়ে এখন মরসারা বিদিকে ডুরিছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই, এবারায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর ভাই, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝলেন ওই জিংলার বাড়ি কারে কয়? ঠিক রে? আমরা সাফা ফুটতে বাস উঠা পুটি যাইতে যাইতে সামলা সুপড়ে আড়াই নেছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি আরামে যাইতে আছে রে। তারপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার স্যার, তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাম। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, ধানদানি নিতে ময়মনসিংহ কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন ধানদানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি বানা, কইলার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরও আমরা বাইন্দা নিছি থাপ। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়ে ফেরো বান্ধা আমরা একটা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি দেয়, তোমরারও তো আপত্তি কে দিই, আমরা তো কোনো আপত্তি করছি করছেন। আপনি কিরকম বড় কোনো খোটা মোটা দিছে না? দিছে না, কইছে আমার লোকে। আপনার তো কোনো আপত্তি নাই, আমরা তো আপনি সুখে থাকে তার মার কানে গলার মালারা বেচ্চা, এরপরে তো বিদেশ গেছে, কিন্তু তে মার লাগে জিনিস সরাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া খুব বাড়া খুব 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখতেও কয় দেখে না, থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা, আপনার কত মর্যাদা দিছে, সেগুলো যা জামাইতে আপনি সম্মান পাইছে, বাহের বাইর সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না, জামাইয়ের বেদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্না বাইরে খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া খান, ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন, হরি হইয়া ডিকি কখন যে কখন বাঁচল, ঠিক নি রে? কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনার কম হয়েছে। তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিংহন কথা, ওই ময়মনসিংহতে কামলা আইছে, ওই কোন সিং কথা কোন সিং ময়মনসিংহতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়া আর ময়মনসিংহে কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে। আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে, সময় কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে। এইডি মার্শাল্লাহ পাকছে। তা এবার গৃহস্থ বেড়া পাত্রে টাকা দিয়েছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া
খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি দুইটা কলা লইয়া পাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লইয়া আইসে ফুটে হইছে কয়জন লোক কয়জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয়জন অন কিতা কর বাসে কয় ফুটরে অন কলা তো দুইটা আমরা দিই তিনজন কিতা কর তো অহন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাকলে বেয়াদব কথা এখন কলা হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতা কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যে এটা ভালো হয় আপনি করেন বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করুন যায় তো কতক্ষণ পরে কয় ফুটরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেত হইলো ময়মনসিংহা কাপলা তারে আস্থা কলা যেমন যেত তা কামলা বেটা তারে আস্থা কলা তো আবার কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলেজ আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্থা কলা যেমন যেত কামলা তো তারে আস্থা কলা দেও কথা কেন আস্থা কলা দেও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয় রয়েছে রে তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্থা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুটেরতে পাইছেন আবার জামাইতে ফাঁসতে মুহরানো পাইছেন নাতিতে পাইছেন মার খেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্থা ভরিয়ে পৌঁছে ঠিক কিনা কও আপনার ব্যর্থ হয়েছে আম্মা আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছে আপনি আল্লাহরে বারে দোষী করে দিলেন আপনি কন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি একখানতে দিছে না কি সাইডও ফেলতে দিছে এর লেগে আপনার ভাল লাগে না এর লেগে আপনার ভাল লাগে না আপনার কম হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে অন তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানে নারী যারা দেহ ব্যবসা করে এখন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগা নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা বিড়ি আমার জীবন যেমনে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি লেখাপড়া করায় কাম লাগলে বিদেশ পাড়ায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ্পরে পড়ে বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কিনা কর আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে আমরা গিয়ে কচু গাছ খাইতে খেত পরিষ্কার করতেছি মশা টশা যেন না থাকে হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা হবে এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কোনা হবে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আরেকটু সংস্কার আরেকটু কথা না কইলে বুঝবেন না ভাইও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে নারীরে অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না যে ইসলাম পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারতাম না অন্যায়ভাবে একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায় আয় ছেলে আয় বসো কি এরকম শুরু করছো কেন মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না
লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়ে রান্না না দিলে তো আমরা খানায় বন্ধ, ঠিক কিনা খাও। তো মহিলারও তো এই সমাজটার ভিতরে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে ডিডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম ছাড়া থাকে না, তারা আজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেরো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীর জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, পেশাব করে দিলে বিস্তার। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে, আগে জুড়ে হালাই নিতে ভাঙিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া পাঠাইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবে, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবে, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করেন, খেয়াল করেন সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারালো কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি, এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টিউব আর একটা হইল টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন তো না, ভুদা একটা জিনিসটা চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানি লয় না, হাত ব্রেক লয় না, পাথরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খেতে পারে না। তা এই আল্লাহ টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার পরা গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওখানে আমরা বাইরে দিয়া থাম, আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ হইবার ফুস করে ফুটে যাবেন গা, ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কম? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী বসে 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 বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা বলো?
সবাই বলেন আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯৯% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, ওলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সব সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিতছে, এবার বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছে নি, এই তারে বরে তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করে নিয়ে আসে। আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিচ্ছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদটা তো একজন হুজুরাইন্য উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কোরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস হয়ে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দূরদূরি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্যা আমি এত মাহফিল করছি, ওহনা আমারে মানুষে জিজ্ঞা হুজুর আপনার আবার কি দেবিদ্যা? দেখবেন না বাউন ফলে দেবিদ্যার লগে দিয়ে অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি হন দেবীর, তার আগে যারারে দেখছি অনেকে হনার নাই। আমরা সবাই মিল্লা যে আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করা, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কিন্তু তবা করা দরকার আছে নিও। একটা লোক উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আবার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় ছেলেরারে শুনছো? তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি দিছে। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারব বইব নাতে তোমার কি তাতে বইব না, বইলা নাতে রুখ লইয়া লাইস, তাহলে রাখতে পারতাম না, তো অ্যাক্সিডেন্ট গড়াই নিব। সারা দিতে সাইডে আইক, সাইডে আইক, কি হল বহন তার ইমার্জেন্সি।
সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই সবাই বলো আমিন। আমরা সবাই মিলে করে দোয়া করো। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। বলবেন যে হুজুর আপনি আব্বাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহিত তোমরা ছেলেরা যারা আছো সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাই, আমরা আছি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাইবেন। ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাধ্যমে যাইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র মিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন মিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইল 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, ওদের চা খায়াব। হ্যাঁ দল বুঝছো না, হ্যাঁ তো অন্য কিছু চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। তখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনা। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলার আনা আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া আসলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কানা দাও। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তা আইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। সে হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট খাস্তা ওলা। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না রাখি যা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে হয়। আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ আমার দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বোঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছেও, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে খেত বেড়াই চালানো লাগে, তারা যে লোক কষ্ট করে চালাইতেছে। এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনারা বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও, জোরে করা তো আসেনি। আমরা তৌফিক অনুযায়ী দেবো, হগলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেলিয়ে করবেন যে আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে আপনার দায়িত্ব। কত টাকা হয়তো কতভাবে খরচ করি, 35টা বিস্কুট লই আইলে আবার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কত টাকা দিছে, এটা রুচির এটা দিছে, একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে বাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন। এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, রান্ধ 200, ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আইবিলে 100 বিলে আর 100 কার লাগিয়া 50 জন সমাজের লোক পায়া আর 30-35 জন আমাদের মাদ্রাসাটা বাড়ির লোকে। এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মণ ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুডি লাগাইছে, নিয়ত করবেন। কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইটা দিয়ালাম খাইব, যেগুলো করল্লা থাকলে এমনি 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 ফলায় বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন। পয়লা বেতন দত্তে 5,000 টাকা মাদ্রাসা, দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠতে অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না, ফাললে নাই। একটা
একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়ব, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000, আপনি 5,000 টাকা দিতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়ে দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই, আগে দিছে 10,000, তখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে সাইডা দিছে, কি শ্রদ্ধা, কি ভালোবাসা। তো হুজুর যারা আপনি মিলেই দেন, এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কবে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনি রাজি হইছে। তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে। ফজলুল হক হাজারী সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারী। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারী, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এই যে লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া থাকে। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোকলাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীর ঘর মাদ্রাসা দিবে না? আপনারা সিটটা সিটটা পড়বো, আরিফের সিটটা সিটটা থাকলো, এটা শিখে শুরু। এরপরে আপনারা তীর্থ পড়বো, তেমনি মানুষের মতো মানুষ হইব, কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব, যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা। নবীর ঘর মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন, না পারলে না, জোরাজুরি নেই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরানা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার আল্লাহকে আমার। আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়ে। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তেফাড়াইলে দিয়ে, তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বইয়া রেশন দিতে তো দিলে দিব, আপনার আপনি দিবেন, হ্যাঁ হেবাটা দিব। আপনি কে জানতে যে গরম না খাইয়ে থাকেন, তারা যদি খায় তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না, হেয়া সা জহান না খাইতে আছে। ওই হেবাটা ফার্স্ট হয়েছে। দাঁত তুলেন, কি নাম? জনাব আব্দুল মালেক। আব্দুল মালেক হাজারী আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারী আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করে কেন ভাই? তোমার তো খারাপ। ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতেছো না, আরো 2-3 জনে লইয়ে উঠতেছে, গীতা সকাল পার দিতে হয়। সিফা দিয়ে বসো, নিচে বসো, লেডা মেরে বসো। ও বই বয়ান আরাম করিয়া। আর তুমি উকি দিয়া হইছো কে রে? সাফা দিয়ে বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আসা সাইডা দাও। খুরশেদ আলম হাজারী দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও, তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, তাহলে এটাকে বিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না, তুমি আল্লাহ ডাইল্লা দিও তারে রহমত বরকত, 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, বা মাইল ডাইল্লা কুত্তার মধ্যে আমরা ঘুমাই, এবিডি লেপা গেছে ফোদার লেফনও লাগছে না, কেডা আছেন একজন যেহুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, কখন ফারতাম না কয়দিন পরে দেন, দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে আসেননি একজন। আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মুসা ভাইয়ে, হ্যাঁ চেয়ারম্যান বাড়ি বুঝি নাই, দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ের। আয় আল্লাহ তাআলা আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসি, কেউ জানি দেয়নি রে নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা শোনাইছে। আয় আল্লাহ আমার ভাইয়ে 10,000 মারহাবা করে দিই, কবুল করো মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে না, এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছ এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা সুখিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিল্লা সহযোগিতা করণ লাগবো না? টেহানা দিতাম পারি, আমিন আমিন পায়, তুমি আমিন বলো, আর একটু ফর ভেতরে বসো। কি করবা 10টা মিনিট বল না, কুদ্দুরা মাদ্রাসাটার যদি কুদ্দুর উপকার হয়, আমরা নইলে কুদ্দুর কষ্ট হইল আর কি। গাইমা তো গেছো গাই সকালবেলা, তখন চুপচুপ পেয়ে নই যায়। বসো। 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেয় মাদ্রাসার, ও নবীর ঘর মাদ্রাসার দিবেনও, সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কিনা ময়নাল হাজারি, হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাই রাহন যাইতো না। ময়নাল হাজারি ভাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে, তইলে 1,00,000 টাকা। মার হাওয়া কয় না রে, আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে, তুমি কোথাও মায়া লাগে এই সিটটা সিটটা ফলাবেন রে, তুমি মাত্র সব করো না। মাশাআল্লাহ কিছুটু এইসব ফলাফাইন কি ফুল সুন্দর পায়জামা পাঞ্জাবি ফুইরা যেমন সাইপার মুন্সি। বাবুল হাজারির বাগিনা দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার, আর মাত্র 8 জনে দিতেন পারবেন। মার্শাল্লাহ আমার কাছে বলো, আমার আদরের মহসিন, হ্যাঁ মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবাই ঘুরাই একটা সালাম দাও, এমনি সালাম দাও। মনে হয় যেন নির্বাচন করবো কি সালাম না ইচ্ছা লইছে, আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনের কলজার টুকরা যুবক বাইরে থাকে, ঘর জানে কি ঘরযোগ্য মেঘ তুফানের দিন না, ও বিদেশ আমি তো কি তারা তো বাইরে ঘুরে গেলে। মহসিনে বাইরে থাকে, ঘর যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000, হয়ে গেল কনাবা 3 নাম্বার।
আর মাত্র 7 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা লউন্না ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ, আরেকজন কে আছেন 5,000? তাই থাক, কারেন্ট গেলে একটা লোক উঠতেন না, দয়া করে দয়া করে উঠতেন না, না করছি আমি। কারেন্ট গেলে গেছে, আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, উঠতেন না। দেখি পশ্চিম দিয়ে কারাইরা আহা কইতাছি উঠতেন না, উঠতেন না, কথা শুনে না তো, কথা কয় না। সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কি এটা ডিসকানেক্ট হয়েছে, এটা কারেন্ট আছে তো, জ্বর ছুটে গেছে গাড়ি। মাশাআল্লাহ, এই কারা কারা উঠছে তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট নিচে গায়ে হেতে বাড়ি গেছে। হ্যাঁ, 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নম্বরে কে আছেন? 5,000। আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন 5,000, হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ, আবার থাকলে না তুমি কইতেন কেন আছে? হ্যাঁ, চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায়, অন্যতম দেয়। মার হাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন? 5,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 5,000 করতে কইছি কিনা? জাহাঙ্গীর আলম হাজারি, আমার বাইয়ের জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করে, তোমরা দেখো না বিরক্ত করে, আওয়াজ করো না, ক্ষতি করো না, আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম। কলজার টুকরা যুবক, ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি, খালি বিছানা, সেলিমে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারব। 4টা লোক আমার দরকার। আবার এবারার মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার আর সারব। যার যাটাতে এতে দিবেন। কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ, আল্লাহ, এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো। মানুষটি এসে মনটাও সাক্ষী দিয়েছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই, ধান হিজাই চললে ভিজাইলেও তো কিছু সিটাটান বাইয়া উঠে, 2-3 জন যাইবই। আমরা বেশিরভাগ কইরা রয়েছি চলে। আল্লাহ, আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন? 5,000। 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন? 5,000। নাই, 5,000 টাকা কি পেয়া নিবি? কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইল্লা দিব। এই দিলে কমে নাও বাড়ে। মার হাবা কর। আরেকজন দেন, 5,000 দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাআল্লাহ আপনি আমরা এখন সরম হইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়েই গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ, 4টা লোক, আল্লাহ দয়া করে তুমি আমার মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া, তোমার নবীর ঘর মাদ্রাসা, 4টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন? 5,000 আসেননি? আসেননি? 4টা লোক। আচ্ছা, একজন দেন, একজন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা, এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ, উনি দিলেন 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? সুমন হাজারি। 8 নাম্বারে দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নাম্বার, মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান, কে আছরে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়ে দেবা।
লাভ দিয়ে একটা লোক দাঁড়াও 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10 নাম্বার 5,000 টাকা। কিনা মোহাম্মদ নজির মিয়া, আমরা আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মার হাবা। মোট 7,000। ও নগদ আরিফের আব্বায় নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5,000 দিব কইল টাকাটা? একজন কইল হ এই রে, আচ্ছা হ ওই লাল লাল রে কালার লাল। মাশাআল্লাহ, আমরা দরকার ছিল 1 লাখ, হয়ে গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরীক থাকতাম চাই, কী করবে না হন? সকলে তো সমান দিয়া পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000 তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতি না সুরুজ ভাই দিয়া লাইছে 1,000, সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ লীল মিয়া হাজারি কত? কেনু মিয়া হাজারি কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। সেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000, 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। ফাঁসের পরে 6 নাম্বারে কে আছেন? 1,000। আচ্ছা আপনারটা কইতে আসি, জানার কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল সরাই দিয়ে বুঝে রেছেন ফিরতে হয় না? এটি টিপাটে একটা একাঙ্গুল তুললে রেডি করবেন না? কিনা মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কিনা জিন্দাকে এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া ওই লোকেরে মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইয়ের লোকে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি হয়তো তো মরছে আর লেগা ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কিন্তু সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট। কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনার তো শুনছেন ছোট বুশ, বড় বুশ, তারপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না। ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুটা লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আর যে 2025 সাল, এখনও আপনার 44-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়ে আছে 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না।
আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ে রিফিন কিনতেন, এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই যাইতাম, বেড়াইতে ওয়াজ হইব, আমরা বইয়ে দিকে লাভ কি না? দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক রে? সবাই কনা আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকে, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? এ আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে মাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এই হইল আপনার দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতো ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে যাওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন, সবাই কোনা আমিন। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আরে দেখি মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনারও শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন। আপনি যদি ঘোষণা দিয়ে এখন যে হুজুর আমি যদি সবজি মাইনা ফারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না? আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়ায়, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নেই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশে পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের এই মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা?
জোরে কইয়ান ঘুম ধরে থাকেন না হুজুর লইয়া পড়বেন আওয়াজ দিয়ে শরীরটা লইয়া বই রয়েছেন কিন্তু শরীরটা কামও লাগাইবেন না যাতা দিয়ে লইয়া পড়বেন আওয়াজ ধরে আর কি আবার তারেনি যাতা দিয়ে লানছে সে সহ্য করতে পারতো না হ্যাঁ মার হাবা কয় না রে জোরে কন মার হাবা